মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফিলিস্তিন পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কেউ বলেন এটি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দিগন্ত খুলতে পারে, আবার কেউ দেখছেন কূটনৈতিক মরীচিকা হিসেবে। 2 বছরের গাজা যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ভেসে উঠেছে 2 রাষ্ট্র সমাধানের আলোচনা। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন 21 দফা পরিকল্পনা নিয়ে বেশিরভাগ আঞ্চলিক নেতাই একমত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান এই পরিকল্পনা জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নিউ ইয়র্ক ঘোষণার সঙ্গে সংগতিপূর্ণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের 21 পয়েন্ট পরিকল্পনার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য: গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজার প্রশাসনকে হামাসের প্রভাব মুক্ত করা, পশ্চিম তীর সুরক্ষিত, গাজায় বন্দী সব জিম্মির অনতিবিলম্বে মুক্তি ও পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে রয়েছে অনেক জটিলতা। জাতিসংঘ বলছে 1 বছরের জন্য একটি টেকনোক্রেটিক প্রশাসনের প্রস্তাব করা হয়েছে। তারপরে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। কিন্তু ট্রাম্পের প্রস্তাব ট্রানজিশন দীর্ঘ হবে, আলাদা হবে গাজা ও পশ্চিম তীরের প্রশাসন, যা ফিলিস্তিনি প্রশাসনের কাছে অগ্রহণযোগ্য। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনায় ইসরায়েলকে অনেকে ভেটো দেওয়ার সুযোগ রয়েছে, তাই বাস্তবায়ন অনেক জটিল হতে পারে। জাতিসংঘের ত্রাণ কর্মসংস্থাকে যুক্ত করার কথা বলেছে নিউ ইয়র্ক ঘোষণা, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল এ সংস্থাকে সরিয়ে দিতে চায়। 2 পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর প্রস্তাব। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনো কোনো বিকল্প পরিকল্পনা দেননি। প্রশ্ন থেকেই যাচ্ছে এই উদ্যোগ কি সত্যি শান্তির পথে বার্তা, নাকি আবারও কূটনৈতিক মরীচিকা। এখন সবই নির্ভর করছে আঞ্চলিক সমঝোতা ও বড় শক্তিগুলোর সদিচ্ছার উপর। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।